এ দেশটা মুসলমানের, এটা কোনো দাদা বাবুর দেশ না। দাদা বাবুর কোন এজেন্ডা দেশে বাস্তবায়ন হবে না। এদেশে মুগ্ধরা জীবন দিয়েছে, এদেশে সাইদরা জীবন দিয়েছে, এদেশে রফিকরা জীবন দিয়েছে। বাগদাদ জমিনে মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত লাগা পর্যন্ত বাগদাদ জমিনে মোদির কোন এজেন্ডা বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। বিপদ এবং মুসিবতের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, বুজুরগানে দ্বীন, এ দেশের সেরা সেরা আলেমরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কারো প্রতি ভরসা করে নাই, কোনো বিচারকের কাছে নত করে নাই, কোনো প্রধানমন্ত্রীর কাছে মাথা নত করে নাই, কারো কাছে ক্ষমা চায় নাই, শুধু আল্লাহর আখিরাতের জন্য এবং এই দিনে এই জমিনে আল্লাহর দিন বিজয়ী হবে, কোরআনের রাজ কায়েম হবে, এই জন্য কারো কাছে মাথা নত করে নাই, একজনের কাছে করছে, তিনি হলেন আল্লাহ। এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা হক পথে আছি, দ্বীনের পথে আছি, ইসলামী আন্দোলন করি, দাড়ি আছে, টুপি আছে, ইসলাম মানি, কোরআন মানি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, নিজেকে মুসলমান বলে দাবি করি, এই পৃথিবীতে কারো কাছে মাথা নত করব না। যতই কষ্ট আসুক, যতই জুলুম আসুক, যতই জরিমানা আসুক, যতই স্টিমুলার আসুক, ফাঁসির মঞ্চে যদি যেতে হয় কারো কাছে মাথা নত করব না। একমাত্র কেবলমাত্র একজনের কাছে মাথা নত করব, তিনি হলেন কে? কে কে রাজি আছেন আল্লাহ তাআলার দরবারে সব সময় মাথা নত করবেন? তাকবীর দিয়ে দেখান। মুমিনরা কখনো কারো কাছে মাথা নত করে, ইমানদাররা কখনো কারো কাছে মাথা নত, ইমানদাররা কখনো কোরআনের তাফসীর শুনে পলায় যায়। প্রিয় ভাইয়েরা, আজকে যে আমরা ইসলাম পেয়েছি, ইসলাম যেই কোরআন পেয়েছি, এই কোরআন নবীজি দাওয়াত দিতে গিয়ে এমনি এমনিতে দেন নাই। যুবকেরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, এই কোরআন আজকে আমরা সাবলীল ভাষায় শুনছি। 5ই আগস্টের পরে কিন্তু বাংলাদেশে, কিন্তু 5ই আগস্টের আগে বাংলাদেশে এই মাহফিলটা করতে গেলেও কিন্তু ছাতা পাতা নেতাদের কাছে পারমিশন নেওয়া লাগতো। পারমিশন ছাড়া এই মাহফিল হতো না। যারা এই কোরআনের মাহফিল বন্ধ করে দিত, এই কোরআনের কথা বলতে গিয়ে যাদের কাছে পারমিশন নিতে হতো, আজকে এই বাংলাদেশে তারা থাকতে পারে না। যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা ইসলামের বিরোধিতা করেছে, যারা আলেমদেরকে মেরেছে, যারা দাড়ি ধরে টেনেছে, যারা ইসলাম এবং কোরআনের বিরোধিতা করেছে, যারা আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করেছে, এদেশ থেকে ইসলামকে নিশ্চিত করার ষড়যন্ত্র করেছে, তারাই আজকে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, ঠিক কিনা? এদেশটা ইসলামের, এদেশটা মুসলমানের, এটা কোনো দাদা বাবুর দেশ না। দাদা বাবুর কোন এজেন্ডা দেশে বাস্তবায়ন হবে না। এদেশে মুগ্ধরা জীবন দিয়েছে, এদেশে সাইদরা জীবন দিয়েছে, এদেশে রফিকরা জীবন দিয়েছে। বাগদাদ জমিনে মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত লাগা পর্যন্ত বাগদাদ জমিনে মোদির কোন এজেন্ডা বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। Ayat Media TV, always engaged in promoting Islam.